মানুষের কল্যাণে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফাউন্ডেশনের মহাসচিব এম জিয়া হাবিব আহসান। তিনি বলেন, এসিড সন্ত্রাস, অপহরণ, যৌতুক, নিপীড়ন, ইফটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, মাদক সেবন দৈনন্দিনভাবে মারাত্মকভাবে বেড়ে চলছে। এ থেকে মুক্তি পেতে হলে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। আজ শনিবার সকালে রাউজার নোয়াপাড়া কচুখাইন মোহাম্মদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানবাধিকার কর্মী বিশ্বজিৎ ভট্টাচার্য এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইট ফাউন্ডেশন রাউজান উপজেলার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের ডাইরেক্টর অর্গানাইজিং অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, ফাউন্ডেশন জেলা ও রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, ব্যবসায়ী নেসার উদ্দিন বুলু, নোয়াখালী জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, ব্যবসায়ী শেখ মোহাম্মদ বখতিয়ার আলম, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগম, ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস, মানবাধিকার কর্মী মোহাম্মদ আলমগীর, সাংবাদিক মীর আসলাম সহ প্রমুখ। আমি শুধু এতটুকু বলবো, আমাদের রাউজানের কার্যক্রম, মানবাধিকার কার্যক্রম, আমাদের কেন্দ্রীয় চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের নেতৃত্বে আমরা মানবাধিকার কর্মকাণ্ডে এগিয়ে যাব এবং রাউজান মানবাধিকার কার্যক্রম ত্বরান্বিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের একটা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান, আপনাদেরকে সাথে নিয়ে আমরা মানব সেবার কাজ করে থাকি। আপনারা জানেন, হুকুল ইবাদ, মানবতার সেবা, মানুষের হক আদায় করা, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, আমার আপনার সবার দায়িত্ব। আমরা কোনো এই ফুলের তোড়ার পাওয়ারও উপযুক্ত না, ক্রেস্ট পাওয়ার উপযুক্ত না। আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন তারাই হচ্ছেন এটার উপযুক্ত। এই জন্য আমরা এই ফুলের তোড়া এবং ক্রেস্ট আপনাদের জন্য উৎসর্গ করলাম। পুলিশের বিরুদ্ধে মামলা করে আমরা যে সাহসিকতার পরিচয় দিয়েছিলাম, সেই মামলায় দেখা গেছে পাবলিক প্রসিকিউটর পর্যন্ত পুলিশ ম্যানেজ করে ফেলেছিল। পরে পিপির বিরুদ্ধে অনাস্থা কীভাবে আনতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম এবং সরাসরি আইন মন্ত্রণালয় আমাদেরকেই, অ্যাডভোকেট এলিনা খানকে এবং আমাকে এডিশনাল পিপি করে সরাসরি পিপি ছাড়া মামলা করার অনুমতি দেয়। এটা একটা বাংলাদেশে বিশাল নজির ছিল। সভায় বক্তারা শীতবস্ত্র বিতরণে আর্থিক সহায়তা প্রদানের জন্য মানবাধিকারের যে কোনো কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রতিশ্রুতি প্রদান করা রাউজানের অন্যতম কৃতি সন্তান আসলাম স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ডাইরেক্টর এম হোসাইনকে ধন্যবাদ জানান। বৃহঙ্গ টিভি, রাউজান, চট্টগ্রাম।